মামা চলো মেরা তুই গিফটটা নিয়ে নিলি? গিফটটা তুই নিয়ে নিলি? আমার গাড়িটা চলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আদার হাফ অফ লাইফ। আজকে আমাদের ডে ট্রিপ টু শিবানা সমুদ্রা ফলস। তো এখন বাজে 10টা। আমাদের বেরোতে একটুখানি লেটই হয়েছে, বাট খুব একটা তাড়াহুড়ো কিছু নেই। এখান থেকে 130 কিলোমিটার্সের মতন, 3 ঘন্টার মতন লাগবে। তো চলো বেরিয়ে পড়ি। আজকে আমি যাচ্ছি শুভব্রতদা এবং শুভব্রতদার গাড়িতে। হাই করে দাও সবাইকে। হাই হাই বাই, প্রথমেই তুমি বাই করে দেবে নাকি? চলো বেরিয়ে পড়ি। আমাদের ম্যাপ সেট হয়ে গেছে এখান থেকে শিবানা সমুদ্রার। তো আমরা এখান থেকে ব্যানারঘাটটা রোড ধরবো। ব্যানারঘাটটা রোড থেকে আমরা ধরবো নাইস রোড, এবং নাইস রোড ধরে সেখান থেকে মাইসোর রোড হয়ে একটা আমাদেরকে লেফট নিতে হবে। পটলু তো ওই গাড়িতে চলে গেছে, এই গাড়িতে ছিল, ওই গাড়িতে চলে গেছে। আমরা এখন নাইস রোডে উঠে গেছি। এখনো 119 কিলোমিটার দেখাচ্ছে। আমাদের পাশে রকেটের ড্রাইভার বসে আছে, বলছে আধা ঘন্টায় পৌঁছে দেবে 119 কিলোমিটার। আগে বললে আমি নিজের ল্যাম্বরগিনিটা নিয়ে আসতাম। হ্যাঁ, তোমার গরুর গাড়ি দিয়ে যেটা চলে না, গরু দিয়ে রোলস রয়েস। কালকে বুলবুলে যাচ্ছি দেখেছি, ওর দুটো গরু আছে, একটার নাম রোলস আর একটার নাম রয়েস। তো আমরা কনকপুরা রোডের দিকে এক্সিট নিলাম নাইস রোড থেকে। এখন এখান থেকে অনেকটাই আছে। এই রাস্তাটা দিয়ে আমরা আর্ট অফ লিভিং এ এসেছিলাম। এখান থেকে বেশ জাস্ট কিছুক্ষণই এই রাস্তাটা দিয়ে দেখাচ্ছে আমাদেরকে। তো আমাদেরকে এখানে কোথাও একটা ব্রেকফাস্ট করতে হবে, আমরা কিছু খেয়ে বেরোইনি। দেখি সামনে আগের বারে যেখানে খেয়েছিলাম যদি ওখানে খেতে পারি। এই দোকানটা খুব ভালো ছিল। আমরা এখন দাঁড়িয়েছি শ্রীকৃষ্ণ দ্বারকা বলে একটা রেস্টুরেন্টে। এখানে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আবার রওনা দেবো। এই হচ্ছে আমাদের ফুল গ্যাং আজকের আমাদের ডে ট্রিপের। সানন্দাদি আছে, এই সানন্দাদির মা, সানন্দাদির মা মানে আমাদের কাকিমা আছে, আমাদের ছুটকি দি আছে, দিবেশ ভাইয়া थोड़ा हाई कर दीजिए। আর বাকি এই তো এরা আমাদের শুভব্রতদা, পটলু। এখন দেখি আমরা কি খাবো। বিশ্বাস ফ্যামিলির মশলা দোসা চলে এসছে। একবার একটা কফি খেয়ে বাঙালি পাড়া বেঙ্গালোরে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবারে আমরা রওনা দেবো শিবানা সমুদ্রা ফলসের দিকে। এখনও অনেকটাই রাস্তা। আজকের ওয়েদারটা বেশ ভালো আছে, প্রচুর হাওয়া দিচ্ছে এবং বেশ ঠান্ডা ঠান্ডা আছে। তো জার্নিটা খুব ভালোই হবে। ওখানটায় দেখি ওই জায়গাটাতে কোথাও একটা লাঞ্চ করে নেবো। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আমরা এখন যাচ্ছি ভারাচুক্কি ফলসের দিকে। বলেছিলাম 10 মিনিটে পৌঁছে দেবো, আর 2 মিনিট বাকি আছে। 10 মিনিটে বলেছিল পৌঁছে দেবে, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। 10 মিনিটে পৌঁছে দিয়েছি। তোমার মনে হয় ঘড়িটা ওই ইন্টারস্টেলারের ইয়েতে গ্রহতে পড়ে আছে, বুঝলে তো। আমরা এখানে ইন্ডিয়ান টাইমে চলছি তো। তো আমরা ভারাচুক্কি ওয়াটারফলসের ভিউ পয়েন্টের কাছে এসে পৌঁছেছি। বেসিক্যালি এই রাস্তাটা দিয়ে আমরা এলাম এবং ফলসটা হচ্ছে এদিকে। এখানে একটা পার্কিং আছে, যেটার জন্য 20 টাকা করে নিল ওই সামনে যে গেটটা ছিল ওখানে। তো এখন যাই, দেখি কীরকম ওয়াটারফলসের সৌন্দর্য। আমাদের গ্যাংয়ের লোকেরা সব চলে এসছে। এই যে আমাদের ছোট ছোট ছাতা নিয়ে চলেছে। নাকের মধ্যে ব্যালেন্স করেছে ছাতাটাকে। ছাতাটাই দেখা যাচ্ছে, ওকে দেখা যাচ্ছে না। মামা দাঁড়া, কোথায় চলে? এই হচ্ছে ভারাচুক্কি ফলস। আমরা এখন যে এসেছি জল অনেকটাই কম। আমি যেটুকু দেখতে পাচ্ছি এদিকের সাইডগুলোর থেকেও জল আসে এবং এখান থেকেও জল আসে, বাট এখন এগুলো সমস্ত কিছু শুকিয়ে গেছে। মেন কয়েকটা ফ্লো শুধুমাত্র ইনট্যাক্ট আছে, এটা দিয়ে জল পড়ছে। আমার মনে হয় ওই জুলাই থেকে অক্টোবর নভেম্বর ওই সময়টার মধ্যে কিন্তু আরও বেশি ফ্লোটা আরও বেশি থাকে, বাট এখন অনেকটাই জল কম। ওইখানে আর একটা ফলস আছে, এইদিকে আর একটা ছোট্ট একটা আছে।
এটা দিয়ে আরেকটুখানি নিচে যাওয়া যায়, এখানে একটা ভিউ পয়েন্ট আছে এবং ওই পাশেও একটা আছে, বাট আমরা আর গেলাম না, এমনিতেই প্রচণ্ড রোদ। এর আশেপাশে জায়গাটা ভালোই আছে। ও বাবা, এখান থেকে ব্যাস আইসক্রিম চুরি করে খেয়ে নিচ্ছে বাদর। আর এও যাচ্ছে এর কাছে ভাগ নিতে। ভারতচক্কি ওয়াটারফলসে এখানে একটা টয়লেটও আছে, মেন উইমেন্স দুজনেরই টয়লেট আছে, বাট করাটা ভালো না, যথেষ্ট গন্ধ করে। যা হয় এরকম একটা টুরিস্ট স্পটে যেরকম টয়লেট হয় সেরকমই। তো আমাদের এখন এখানে দেখা সমস্ত কিছু কমপ্লিট। এবারে আমরা যাবো হচ্ছে গগনচুক্কি ফলসের দিকে। মাঝখানে ইচ্ছা আছে, আসার সময় অনেকগুলো মন্দির টন্দির দেখলাম, যদি খোলা থাকে ওই রকম মন্দির আমি দেখে তারপরে গগনচুক্কি ফলসের উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে গগনচুক্কি ফলস হচ্ছে প্রায় 14 কিলোমিটার্স এবং কাইন্ড অফ এরকম ইউ শেপ একটা রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। এই যে ভদ্রলোকের দেখা পেয়েছি, থার রক্স 5 ডোর, এখানে এসে দেখা পেলাম। সব ফিচার থাকে সিট বেল্ট। আমার গাড়ি থেকে রোলস রয়েছে থেকে কিছু কম। না রোলস রয়েস তো তোমার। আমরা ভারাচুক্কি থেকে গগনচুক্কি যাওয়ার পথে একটা মন্দিরের কাছে আমরা দাঁড়িয়েছি, মন্দিরের ভেতরে আমরা যাব। এই মন্দির আমি নামটা এখনও জানি না এবং যেটা বোর্ড দেখলাম কন্নড়াতে লেখা, সুতরাং আমার পক্ষে জানার খুব একটা উপায় নেই। তবে যেটুকু বুঝতে পারছি যে 7:30 থেকে 1:30 এবং 3টে থেকে 6টা, আমি জানি না খোলা আছে কিনা, বাট মনে হচ্ছে খোলা আছে, কারণ এখন বাজে 3:20। বিশাল বড় দরজা, এখানে বিশাল বড় দরজা বাবা। ফাইনালি নামটা জানতে পেরেছি, সোমেশ্বরা স্বামী টেম্পল। আমার মনে হচ্ছে আমি মন্দিরের পিছন দিকে হাঁটছি। মীনাক্ষী এটা হচ্ছে সোমেশ্বরনাথের টেম্পল, স্বামী সোমেশ্বরনাথ। এটা হচ্ছে প্রসন্ন সন্নিধি। এটা হচ্ছে মন্দিরের পূর্বদ্বার। আমাকে মন্দিরের পূজারী যিনি আছেন তিনি বললেন যে এখান দিয়ে সূর্য যখন উদয় হয় কাবেরীর বক্ষ থেকে, তখন প্রথমে সূর্য শিবজিকে প্রণাম করে এই পূর্ব দিকের দ্বার থেকে, আর আমরা যেটা দিয়ে এলাম সেটা এই পিছনে পশ্চিম দিকের দ্বার দিকে, যখন সূর্য অস্ত যায় তখন আরেকবার শিবজিকে প্রণাম করে। এই যে মন্দির আছে প্রসন্না মীনাক্ষী সন্নিধি বা মীনাক্ষী দেবী টেম্পল, এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আদি শঙ্করাচার্য এবং এই মন্দিরটা তৈরি করেছিলেন ইন্দিরা গান্ধী 1972-তে। আমাদের মন্দির দর্শন কমপ্লিট। এরপরে আমরা বেরিয়ে পড়েছি আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, গগনচুক্কি ফলসের দিকে যাচ্ছি আমরা। দেখি মাঝখানে কোথাও খেয়ে নেবো। এখানে সেরকম একটা হোটেল দেখছি না, সবই ছোটোখাটো, শুধুমাত্র ইয়ে আছে, কয়েকটা ফিশ ফ্রাইয়ের দোকান আছে। তো দেখি মাঝখানে কোথাও গিয়ে খাওয়া দাওয়া খেয়ে নেবো। মহাশয়রা আমাদের রাস্তা আটকে দিয়েছিল। ওরাও গগনচুক্কি ফল দেখতে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা চলে এসেছি এখন গগনচুক্কি ফলসে। এই জায়গাটাতে পার্কিং আছে, বাট এখানে কোনো পার্কিং চার্জেস লাগলো না আমাদের। ফলসটা বেসিক্যালি এইদিকে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, হোটেল লক্ষদ্বীপ গগনচুক্কি। তো দেখি এখানে যদি কিছু খাবার পাওয়া যায়।
বললো বাবা কোথায় যাবি? আমাদের লাঞ্চ কমপ্লিট, এবারে আমরা যাব ভিউ পয়েন্টের আমাকেও দিকে। নাও মাঝে মাঝে ব্লগে। আচ্ছা হ্যাঁ, ওকেও নিলাম। আমিও আছি। আচ্ছা তো আমাদের লাঞ্চ কমপ্লিট, এবারে আমরা যাব হচ্ছে ভিউ পয়েন্টের দিকে। এটা গুগল ম্যাপে লেখা 5টা পর্যন্ত খোলা, বাট ভেতরে হোটেলের লোকটা বললো এটা 6টা পর্যন্ত খোলা থাকে। সো এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে ভিউ পয়েন্ট। সো আমরা চলে এসেছি গগনচুক্কি ওয়াটারফলস ভিউ পয়েন্টের কাছে। এটা হচ্ছে শিবানা সমুদ্রা ফলস। জায়গাটা কিন্তু খুব সুন্দর, এই জায়গার জলটা দারুণ পড়ছে। তবে সেম অবজারভেশন, যদি বর্ষাকালে আসা যায় তাহলে এটা পুরো ভরে থাকবে, আরও সুন্দর লাগবে দেখতে। ওখানে একটা গেট আছে, যে গেটটা দিয়ে নিচে গিয়ে ওখান থেকে ওই জায়গাটা অ্যাক্সেস করা যায়। ওই গেটটা 5টার সময় বন্ধ হয়ে যায়, এবং এখন এলে এই যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্ম থেকে ছবি টবি সমস্ত কিছুই নেওয়া যায়, এটা পুরোপুরি অ্যাক্সেস আছে। বাট ওই গেটটা এবং এই নিচের পোর্শনটা, এই নিচের পোর্শনটা, এই নিচের পোর্শনটা পুরোপুরি ইনঅ্যাক্সেসেবল 5টার পর। আমরা গগনচুক্কি ফলস থেকে এখন ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন বাজে 5:30, আমাদেরকে দেখাচ্ছে 2 ঘন্টা 35 মিনিট। তো সোজা এখান থেকে শুভব্রতদার বাড়ির দিকে রওনা দিলাম। এখন বাজে 9টা এবং আমরা শুভব্রতদার বাড়ি পৌঁছে গেছি। আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ, এরপরে আর কিছু বলার নেই, কিছু করার নেই। এবারে সোজাসাপটা গিয়ে আমি এখান থেকে বাড়ি যাব, বাড়ি গিয়ে সোজাসাপটা বিছানায় ঘুমিয়ে পড়বো, কাল থেকে আবার অফিস। তো ওয়েট করে থাকবো এরকম নতুন একটা ভ্লগ নিয়ে আসার, এবং আরও একটা আউটিংয়ের জন্য আমরা সবাই মিলে ওয়েট করে থাকবো। সবাইকে গুড নাইট, টাটা, ভালো থাকবেন সবাই।